হক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়। এই মুহূর্তে এসে এই প্রজন্ম রক কাটা বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে, এটা আমার কাছে মনে হয় যে বলা হয় না, এটা অসত্য, এটা হলো যে সঠিক নয়। দ্বিতীয়ত হলো যারা বলেন, যারা আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দেয়, তারা এর চাইতে বেশি বিভৎস ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে। এই তো বইয়ের ইস্যুতে আমাকে যখন বলা হচ্ছে, আমরা তো স্পষ্ট দেখলাম যে তারা আবরার ফাহাদকে কি সহিংসভাবে হত্যা করেছে। আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড, শহীদ শরীফুজ্জামান নোমানীকে তারা হত্যা করেছে। আমরা বিভিন্ন ক্যাম্পাসে ধারাবাহিকভাবে আমরা দেখেছি। কাজেই আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে, এটা একটা হলো ট্যাগ দেয়া, একটা প্রতিহিংসা রাজনীতি। ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দিয়ে তাদের কার্যক্রমকে স্থবির করা, এটা ছাড়া আর কিছু নয়। কাজেই রক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। কাজে রক কাটার একটা ট্যাগ দিয়ে মিডিয়াতে কিছু হয়তো মিডিয়া এটা হয়তো প্রচার করে থাকে। ইসলামী ছাত্র শিবির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। ইসলামী ছাত্র শিবিরের এরকম কোনো উদ্দেশ্য নাই। যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছে, তারা যদি আমরা যদি দেখি যে মিডিয়াতে কথাগুলো স্পষ্ট হচ্ছে, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়ে বলে ফেলছে যে আমরা হলাম, বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। কাজে এটা তো স্পষ্ট কারা এরা। কাজে ছাত্র শিবিরকে এরা হয়তো মিথ্যা অপবাদ বা ট্যাগ দেওয়া হচ্ছে। ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির ছাত্রদের স্বার্থে যদি এরকম কোনো বৃহত্তর কোনো ইস্যু তৈরি হয় যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন ছাত্রদের স্বার্থে কাজ করেন, এটা জাতি বিশ্বাস করে না। কাজে তারা যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এখন কোনো কিছু করেও, বরং তারা ভিন্ন কোনো খাতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছাত্র দলের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে এতটুকু বলতে পারি যে ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়, কিন্তু রাজনৈতিক কোনো মিটিং বা একসাথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা আমাদের দীর্ঘদিন ধরে হয় না। তবে পার্সোনালি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে এবং ছাত্রদলের কেন্দ্র সভাপতি, তাদের সাথে আমাদের ফোনে হাই হ্যালো হয়, এতটুকু আর কি। যারা আমাদেরকে এই ধরনের ট্যাগ দেয়, জঙ্গি, চোরাগোপ্তা, হামলাকারী বা আরো অনেক ট্যাগ দেয়, যারা দেয় তারা সঠিক বা তারা মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা বলে। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে সকল অভিযোগ করা হয়, এগুলো অসত্য। ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসেই কাজ করেন, ক্যাম্পাসে আছেন, এবং ছাত্র শিবিরের জনশক্তিরা ক্যাম্পাসে যান, পড়াশোনা করেন। আমি মনে করি যে বাংলাদেশে যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে, সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার প্রত্যেকটি জনশক্তি শতভাগ পড়াশোনা করে এবং একাডেমিক্যালি তারা হলো যে পড়ুয়া, এবং তাদের উচ্চতর স্টাডি থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে ছাত্র শিবির ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন। কাজেই যারা এসব মিথ্যা অপবাদ দিচ্ছে, তারা হলো যে আমরা যদি বলি অসাংবিধানিক কথা বলেন, যেটা দেশের সংবিধান লঙ্ঘন বলেও আমি মনে করি। বিশেষ করে ছাত্রলীগের কথা যদি বলি, তারা যে অপবাদগুলো দিয়ে যাচ্ছেন বা আওয়ামী লীগ বা অন্য যারাই দিচ্ছে, তারা হলো সংবিধান লঙ্ঘন করে, এবং তারা হলো মানবতার ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র, এদেশের জনগণের, এদেশের মানুষের ছাত্র সংগঠন। কাজেই আমরা যে আমাদের যে অধিকার আছে, এই কথা দ্বারা আমরা আমাদের অধিকার থেকে হক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়। এই মুহূর্তে এসে এই প্রজন্ম রক কাটা বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে, এটা আমার কাছে মনে হয় যে বলা হয় না, এটা অসত্য, এটা হলো যে সঠিক নয়। দ্বিতীয়ত হলো যারা বলেন, যারা আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দেয়, তারা এর চাইতে বেশি বিভৎস ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে। এই তো বইয়ের ইস্যুতে আমাকে যখন বলা হচ্ছে, আমরা তো স্পষ্ট দেখলাম যে তারা আবরার ফাহাদকে কি সহিংসভাবে হত্যা করেছে। আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড, শহীদ শরীফুজ্জামান নোমানীকে তারা হত্যা করেছে। আমরা বিভিন্ন ক্যাম্পাসে ধারাবাহিকভাবে আমরা দেখেছি। কাজেই আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে, এটা একটা হলো ট্যাগ দেয়া, একটা প্রতিহিংসা রাজনীতি। ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দিয়ে তাদের কার্যক্রমকে স্থবির করা, এটা ছাড়া আর কিছু নয়। কাজেই রক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। কাজে রক কাটার একটা ট্যাগ দিয়ে মিডিয়াতে কিছু হয়তো মিডিয়া এটা হয়তো প্রচার করে থাকে। ইসলামী ছাত্র শিবির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। ইসলামী ছাত্র শিবিরের এরকম কোনো উদ্দেশ্য নাই। যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছে, তারা যদি আমরা যদি দেখি যে মিডিয়াতে কথাগুলো স্পষ্ট হচ্ছে, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়ে বলে ফেলছে যে আমরা হলাম, বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। কাজে এটা তো স্পষ্ট কারা এরা। কাজে ছাত্র শিবিরকে এরা হয়তো মিথ্যা অপবাদ বা ট্যাগ দেওয়া হচ্ছে। ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির ছাত্রদের সাথে
স্বার্থে যদি এরকম কোনো বৃহত্তর কোনো ইস্যু তৈরি হয় যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন ছাত্রদের স্বার্থে কাজ করেন, এটা জাতি বিশ্বাস করে না। কাজে তারা যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এখন কোনো কিছু করেও বরং তারা ভিন্ন কোনো খাতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছাত্র দলের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে এতটুকু বলতে পারি যে ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়, কিন্তু রাজনৈতিক কোনো মিটিং বা একসাথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা আমাদের দীর্ঘদিন ধরে হয় না। তবে পার্সোনালি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে এবং ছাত্রদলের কেন্দ্র সভাপতি তাদের সাথে আমাদের ফোনে হাই হ্যালো হয়, এতটুকু আর কি। যারা আমাদেরকে এই ধরনের ট্যাগ দেয়, জঙ্গি, চোরাগোপ্তা, হামলাকারী বা আরো অনেক ট্যাগ দেয়, যারা দেয় তারা সঠিক বা তারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে সকল অভিযোগ করা হয় এগুলো অসত্য। ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসেই কাজ করেন, ক্যাম্পাসে আছেন এবং ছাত্র শিবিরের জনশক্তিরা ক্যাম্পাসে যান, পড়াশোনা করেন। আমি মনে করি যে বাংলাদেশে যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার প্রত্যেকটি জনশক্তি শতভাগ পড়াশোনা করে এবং একাডেমিক্যালি তারা হলো যে পড়ুয়া এবং তাদের উচ্চতর স্টাডি থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে ছাত্র শিবির, ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন। কাজেই যারা এইসব মিথ্যা অপবাদ দিচ্ছে তারা হলো যে, আমরা যদি বলি অসাংবিধানিক কথা বলেন, যেটা দেশের সংবিধান লঙ্ঘন বলেও আমি মনে করি। বিশেষ করে ছাত্রলীগের কথা যদি বলি, তারা যে অপবাদগুলো দিয়ে যাচ্ছেন বা আওয়ামী লীগ বা অন্য যারাই দিচ্ছে তারা হলো সংবিধান লঙ্ঘন করে এবং তারা হলো মানবতার ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র, এদেশের জনগণের, এদেশের মানুষের ছাত্র সংগঠন। কাজেই আমরা যে আমাদের যে অধিকার আছে এই কথার দ্বারা আমরা আমাদের অধিকার থেকে হক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়। এই মুহূর্তে এসে এই প্রজন্ম হক কাটা বলা হয় ইসলামী ছাত্র শিবিরকে, এটা আমার কাছে মনে হয় যে বলা হয় না, এটা অসত্য, এটা হলো যে সঠিক নয়। দ্বিতীয়ত হলো যারা বলেন, যারা আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দেয়, তারা এর চাইতে বেশি বিভৎস ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে। এই তো বইটি ইস্যুতে আমাকে যখন বলা হচ্ছে, আমরা তো স্পষ্ট দেখলাম যে তারা আবরার ফাহাদকে কি সহিংসভাবে হত্যা করেছে। আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড, শহীদ শরীফুজ্জামান নোমানীকে তারা হত্যা করেছে। আমরা বিভিন্ন ক্যাম্পাসে ধারাবাহিকভাবে আমরা দেখেছি। কাজেই আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে, এটা একটা হলো ট্যাগ দেয়া, একটা প্রতিহিংসা রাজনীতি। ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের ট্যাগ দিয়ে তাদের কার্যক্রমকে স্থবির করা, এটা ছাড়া আর কিছু না। কাজেই রক কাটার চাইতে মানুষকে হত্যা করাটা এটা আরো সহজ। কাজে রক কাটা একটা ট্যাগ দিয়ে মিডিয়াতে কিছু হয়তো মিডিয়া এটা হয়তো প্রচার করে থাকে। ইসলামী ছাত্র শিবির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। ইসলামী ছাত্র শিবিরের এরকম কোনো উদ্দেশ্য নাই। যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছে, তারা যদি আমরা যদি দেখি যে মিডিয়াতে কথাগুলো স্পষ্ট হচ্ছে, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়ে বলে ফেলছে যে আমরা হলাম বাংলাদেশে যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে, আমাদের চাইতে সন্ত্রাসী সংগঠন আর কেউ নাই। কাজে এটা তো স্পষ্ট কারা এরা। কাজে ছাত্র শিবিরকে এরা হয়তো মিথ্যা অপবাদ বা ট্যাগ দেওয়া হচ্ছে। ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির ছাত্রদের সাথে যদি এরকম কোনো বৃহত্তর কোনো ইস্যু তৈরি হয় যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন ছাত্রদের স্বার্থে কাজ করেন, এটা জাতি বিশ্বাস করে না। কাজে তারা যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এখন কোনো কিছু করেও বরং তারা ভিন্ন কোনো খাতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছাত্র দলের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে এতটুকু বলতে পারি যে ছাত্র দলের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ হয়, কিন্তু রাজনৈতিক কোনো মিটিং বা একসাথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা আমাদের দীর্ঘদিন ধরে হয় না। তবে পার্সোনালি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে এবং ছাত্রদলের কেন্দ্র সভাপতি তাদের সাথে আমাদের ফোনে হাই হ্যালো হয়, এতটুকু আর কি। যারা আমাদেরকে এই ধরনের ট্যাগ দেয়, জঙ্গি, চোরাগোপ্তা, হামলাকারী বা আরো অনেক ট্যাগ দেয়, যারা দেয় তারা সঠিক বা তারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে সকল অভিযোগ করা হয় এগুলো অসত্য। ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসেই কাজ করেন, ক্যাম্পাসে আছেন এবং ছাত্র শিবিরের জনশক্তিরা ক্যাম্পাসে যান, পড়াশোনা করেন। আমি মনে করি যে বাংলাদেশে যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তার প্রত্যেকটি জনশক্তি শতভাগ পড়াশোনা করে এবং একাডেমিক্যালি তারা হলো যে পড়ুয়া এবং তাদের উচ্চতর স্টাডি থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে ছাত্র শিবির, ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন। কাজেই যারা এইসব মিথ্যা অপবাদ দিচ্ছে তারা হলো যে, আমরা যদি বলি অসাংবিধানিক কথা বলেন, যেটা দেশের সংবিধান লঙ্ঘন বলেও আমি মনে করি। বিশেষ করে ছাত্রলীগের কথা যদি বলি, তারা যে অপবাদগুলো দিয়ে যাচ্ছেন বা আওয়ামী লীগ বা অন্য যারাই দিচ্ছে তারা হলো সংবিধান লঙ্ঘন করে এবং তারা হলো মানবতার ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র, এদেশের জনগণের, এদেশের মানুষের ছাত্র সংগঠন। কাজেই আমরা যে আমাদের যে অধিকার আছে এই কথার দ্বারা আমরা আমাদের অধিকার থেকে